বাপ মাকেও ধরবো। দুনিয়াতে বাপ মা সন্তানদের আদর করতেছে, কিন্তু আখিরাত শিখাইতেছে না। কারণ কি আমাদের ময়দানে আপনার আমলের পাল্লা যখন, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবেন, এই বান্দা তোর তো গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা তোর হালকা হয়ে গেছে। একটা নেকি যদি পারস তুই আন, একটা নেকি যদি দেখ, তাহলে তোর নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। যা যা, তোর পৃথিবীতে তোর বাপ ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, খালা ছিল, ফুফু ছিল, মামা ছিল, বন্ধু ছিল। যে বন্ধুর জন্য বাপ মার কথা শোনস নাই, এই বন্ধুর জন্য তুই জীবন দিয়ে দিছ, ঠিক না বলি? যাও ওই ছেলে দৌড় দিয়ে বাবার কাছে, ও আব্বু, আপনি তোমাকে অনেক আদর করেছেন, মোহাব্বত করেছেন, দুনিয়াতে ভালোবেসেছেন, কিন্তু আমার একটা নেকি কম করছে, একটা নেকি আমারে দেন। ও বাবা, আমি যখন ঘুমাই রয়েছি, আপনি দোকান থেকে বিস্কিটের প্যাকেট আইনা আমাকে ঘুম থেকে উঠায়া আমাকে কুলো নিয়া খাওয়াইছেন। বাবা, আজকে একটা নেকি আমারই দেন, এই একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাবা বলবে, ও ছেলে, তুমি কে? আমি চিনি না, আমার সন্তান ছিল না। আমি যদি তোমাকে একটা নেকি দিয়ে দেই, তাহলে আমি জান্নাতে কেমনে যাব? কিয়ামতের ময়দানে যার যে আমল যার যে থাকবো, কি এই সন্তান সবচেয়ে বড় ক্ষতি করবো আপনার কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে এই সন্তান আমাদের ক্ষতি করবো। এই বাবা মা আমাকে নামাজে বানাই নাই, আমাকে ভালো বানাই নাই, শিক্ষা দেয় নাই, এই বাবাকে আগে আনো, এই বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, আমি একা যাব না। এই সন্তান করবো।